অনেকেই তো কোর্স দিতেছে, আমি বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মে দিতেছি, এডটেক প্ল্যাটফর্মের ফাউন্ডার যারা এরাই বলে আর এইসব কোনো কোর্স করা লাগে, এগুলো সব হচ্ছে স্ক্যাম। এটা বলে দিল স্ক্যাম। কথায় কথায় বয়কট। আরে গ্রহণই তো করতে পারো না, বয়কট করবা কি? এই যে দেখো একটা জার্সি আছে, এই জার্সিটা পরে আমি ক্লাসটা দিতে চাইছিলাম, তা আমার স্ট্র্যাটেজিক ম্যানেজার বলতে স্যার এটা বাদ দিয়ে খুলে এটা নিয়ে দেখেন, এটা নিয়ে ক্লাস নেন কেন? এর আগের বার আমি এটা নিয়ে বায়োলজি ক্লাস নিয়েছি, স্টুডেন্ট এসে কমেন্ট করছে স্যার আপনি আর্জেন্টিনার ফ্যান, ইয়াল্লাহ আপনি এইটা নিয়ে ক্লাস করাইছেন বইলা আমি স্যার আপনার ক্লাসটা দেখলাম না, সরি। চিন্তা করো, কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, আর কোথায় রয়েছে ও, আর কোথায় হচ্ছে ইন্টারমিডিয়েটের লাইফ, আর কোথায় নটরডেম হলি ক্রস সেন্ট জোসেফের কলেজ। এই হচ্ছে মেন্টালিটি। পড়ানো এটা জোর করে হয় না, তার উপরে আবার কলেজ অ্যাডমিশনের মতো কোর্স, এটা আরও তো হয় না। এমনি তো মার্কেটে নেগেটিভ ফিডব্যাকে ভরপুর। আমরা তোমাদেরকে কলেজ অ্যাডমিশনের স্পেশাল কোর্স করাবো, তার সাথে এইচএসসির ফাউন্ডেশন পড়াবো। আসসালামু আলাইকুম। একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, মানে এখন এসএসসি 26 ব্যাচ তোমরা যারা পরীক্ষা দিছো, আমি দেখলাম টিচারদের মধ্যেও কন্ট্রোভার্সি, স্টুডেন্টদের মধ্যেও কন্ট্রোভার্সি, আবার যারা এডটেক প্ল্যাটফর্ম চালায় এরাও বলে একটা কথা, এই যে এই কথা, কলেজ অ্যাডমিশনে আবার কোচিং লাগে নাকি? এখন কোচিং যে লাগে নাকি, এই প্রয়োজনটা কে ফিল করবে? স্টুডেন্ট ফিল করবে না টিচার ফিল করবে? এটা স্টুডেন্ট ফিল করবে। এখন কথা হচ্ছে যে আগে তো এরকম হইতো যে অনেকেই তো আছে যে মেডিকেলে চান্স পাইছে, কোনো কোচিং করে নাই, কোনো টিচারের কাছে পড়ে নাই, নিজে নিজে পড়ে চান্স পাইছে। তাই এখন তো ও বলবে যে আমি তো নিজে পড়েই চান্স পাইছি, কোনো কোচিং করা লাগে না। তাহলে কি মেডিকেল অ্যাডমিশনের যত কোচিং সেন্টার আছে সবাই পড়ানো অফ করে দিবে? বা যারা হচ্ছে নিজের চেষ্টায় বিসিএসে ক্যাডার হয়েছে বা নিজের চেষ্টায় বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, যারা কখনো কোচিং করে নাই, তাহলে কি যারা বিসিএস অ্যাডমিশন কোচিং করায় এদের কি সবার পড়ানো বন্ধ হয়ে যাবে? যাবে না। আসলে কার কি লাগবে এটা কে ডিসাইড করবে? এটা ওই ব্যক্তিটা ডিসাইড করবে। এখন এটার উত্তর কি? যে কলেজ অ্যাডমিশনে আমার ডিজাইনার বা আমার খুব চিন্তাযুক্ত একটা ফেস লাগে, আমি মোটে এত চিন্তার মধ্যে নাই। আমার কথা হচ্ছে লাগে, কার লাগে এটা কেবলমাত্র স্টুডেন্ট ডিসাইড করবে। কারণ এখন অনেকেই বলে যে আমরা যখন আগে দাওয়াতে যাইতাম তখন আমরা একটা ফুডেই এনাফ থাকতাম, মানে আমরা খুশি থাকতাম। এখন হচ্ছে ফার্স্টে অ্যাপাটাইজার লাগে, তারপর হচ্ছে মেইন ডিশ লাগে, এরপরে ডেজার্ট লাগে, এরপরে একটু আবার মিল্কশেক লাগে, কত কিছু লাগে। আসলে এই লাগার প্রয়োজনীয়তাটা সময়ের বিবর্তনে হচ্ছে মানে উপযুক্ত হয়। এখন তোমরা যারা আজকে এই ভিডিওটা দেখতেছো, আমার অনেক টিচার যারা আছেন, যারা এডটেক প্ল্যাটফর্ম চালান, আপনারা যারা লিখছেন, আমি তো সবারটা দেখি, সবারটা আমার কাছে আসে, অনেকে লিখছে তোমরা আসলে মানে এনডিসির স্টুডেন্ট যারা আমার কোর্স মানে আমার সাথে যারা পড়ে, আমার প্ল্যাটফর্মের এফটির প্ল্যাটফর্মের টিচারও মনে করে যে কোচিং দরকার নেই। এখন কোচিং দরকার নাই কাদের? যে স্টুডেন্ট অনেক ভালোভাবে ওর বেসিক ও পড়ছে তার দরকার নাই। কারণ কলেজ অ্যাডমিশনে একটা প্রশ্ন দিবে 40টা এমসিকিউ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, মানে বিজ্ঞান শাখার কথা বলতেছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, বাংলা এবং ইংরেজি থেকে প্রশ্ন আসবে, হলিক্রসে একটু মোরালস থেকে প্রশ্ন আসতে পারে, অ্যানালিটিক্স থেকে কোশ্চেন আসতে পারে। তো এই প্রশ্ন কে পারবে? যে ভালো বেসিক জানে। এখন তোমাকে প্রশ্ন করে দেখো স্টুডেন্ট তোমরা যারা, যে তোমাদের বেসিক কেমন আছে। যদি ভালো বেসিক থাকে ওয়েল, লাগবে না কোচিং। কিন্তু তোমাদের আমাদের এই কোর্স কেন লাগবে, সেই লাগার প্রয়োজনীয়তাটা ব্যাখ্যা করব। তারপর তোমরা আমাকে কমেন্ট সেকশনে আইসা তোমাদের মনের অবস্থাটা জানাইও, যে যদি তোমার আমার এই পুরো ভিডিওটা দেখার পর মনে হয় যে তোমার একটা এফটির কলেজ অ্যাডমিশনের কোর্স দরকার, ওয়েলকাম, আসো। আর যদি দরকার হয়, যে প্রয়োজন মনে হয় না, অলসো ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, কোনো সমস্যা নাই। আমি কেবলমাত্র ওই স্টুডেন্টের খোঁজে আসি যে স্টুডেন্ট মনে করে যে তার তার কলেজ অ্যাডমিশনটাও লাগবে, এইচএসসির ফাউন্ডেশনও লাগবে। শব্দ এখানে দুইটা, কলেজ অ্যাডমিশন। তা কলেজ অ্যাডমিশন কেন? আমি 2021 সাল থেকে আজ পর্যন্ত পেইড অনলাইন ব্যাচ পড়ায় আসছি। আমি বিশ্বাস করি কোনো কিছু ফ্রি হওয়া উচিত না, এটা আমি বিশ্বাস করি। ফ্রি হওয়া উচিত না। ফ্রি কোর্স আমি দিতে পারবো না, এটা ফ্রি না। কেন ফ্রি না? কারণ হচ্ছে একটা কোর্সে যখন টিচাররা পড়াবে, এই টিচাররা যখন পড়াবে তাদের প্রত্যেকের সময়ের দাম আছে, সময়ের মূল্য আছে। ওনারা যে জ্ঞান দিবেন তোমাদেরকে, সেই জ্ঞানের ক্রয় মূল্য তোমাদের দিতে হবে যদি পড়তে চাও। ওয়েলকাম। আর এই কোর্সের সাথে একটা বই আছে,
এই বইয়ের ক্রয় মূল্য 499 টাকা। এটা যেই স্টুডেন্টরা প্রয়োজন বোধ করবে তাকে এই ক্রয় মূল্য দিয়ে নিতে হবে। এটার 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 ক্রয় মূল্য 500 টাকা। 500 না, অ্যাকচুয়ালি এটার ক্রয় মূল্য হচ্ছে 499 টাকা, ওই একই 500 টাকা। তো এখন এই 499 টাকা হচ্ছে কোর্সের মানে এই বইয়ের ফি। এখন এই বই কে কিনবে? সবাই কিনবে না, সবাই কিনবে না। আমি এই বইটা কেবলমাত্র আমি মাত্র 2000 কপি ছাপাইছি, 2000 কপি। এটা ঈদের পরের থেকে ডেলিভারি দেওয়া শুরু করবো, আজকে থেকে বন্ধ, ঈদের পর থেকে তোমরা পাবা। 2000 স্টুডেন্টের কাছে আমি দিব বই, কেবলমাত্র যাদের দরকার। এবার আসি কাদের দরকার, এই বইটা কারা কিনবে? যেই বইটা যেই স্টুডেন্টরা বাংলাদেশের জেলা শহরে, উপজেলা শহরে, থানা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, বাংলাদেশের 64 জেলায় যতগুলা স্কুলের স্টুডেন্ট যে নটরডেম কলেজে পড়তে চায়, পটুয়াখালী থেকে এসে পড়তে চায়, তারপরে বরগুনা থেকে এসে পড়তে চায়, কক্সবাজার থেকে এসে নটরডেমে পড়তে চায়, চট্টগ্রাম থেকে এসে পড়তে চায়, রাজবাড়ী ফরিদপুর থেকে এসে পড়তে চায়, পাবনা থেকে এসে পড়তে চায়, সবার জন্য। এবার এই বাস্তবতাটা কার? স্টুডেন্টের। তুমি মনে মনে একটু জিজ্ঞেস করে দেখো তোমার মনকে, যে তুমি যেখানে থাকো নটরডেম কলেজে চান্স পাইলে তুমি পড়াটা কন্টিনিউ করতে পারবা কিনা। হলি ক্রসে মেয়েরা তোমরা চান্স পাইলে তোমরা এটা কন্টিনিউ করতে পারবা কিনা। তারপর তুমি ডিসাইড করবা যে হ্যাঁ আমি এবার ভালো মতো একটা পরীক্ষা দিব এবং আমি চান্স পাবো, এবং চান্স পাইলে আমি ইন্টারমিডিয়েটটা ঢাকায় এসে কন্টিনিউ করতে পারবো। তো ঢাকার বিভিন্ন স্কুল কলেজ থেকে স্টুডেন্টরা পরীক্ষা দেয় না, ঢাকার বাইরে থেকেও দেয়। তো এই যে 50, 60, 70 হাজার স্টুডেন্ট এই যে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিবে, সবাই কি আমার কোর্স কিনবে? না, কিনবে না। আমিও চাই না সবাই আসুক, আমি চাই কেবলমাত্র যারা শ্রদ্ধা করবে এবং যারা হচ্ছে লেখাপড়ার জন্য প্রয়োজন মনে করবে অনলাইন কোর্স, সে আসবে এবং এই বই যার প্রয়োজন মনে হবে সে কিনবে। এখন প্রয়োজন নাই কি নাই না সেটা একজন টিচার বলতে পারে না। নটরডেম কলেজে যারা পড়ে ওরাও জানে যে এইসব পড়ার জন্য কোর্স লাগে না, কিন্তু এটা তো ওই নটরডেম কলেজের স্টুডেন্টটা যে মেধাবী, যে কনফার্ম করছে যে সে তার বেসিক ক্লিয়ার, কিন্তু যে স্টুডেন্টটা বেসিক ক্লিয়ার না এবং যে চায় হ্যাঁ একটু ভালো করে একটু পড়ি, ও A+ পাবে, SSC 26 A+ পাবে, কিন্তু SSC 26 A+ পাওয়ার পর ওর কলেজে ভর্তি হওয়ার জন্য একটা গাইডলাইন লাগবে। তাহলে সেই গাইডলাইনের কেন কোর্স ফি থাকবে? এটার কোর্স ফি এই কারণে থাকবে কারণ একটা জবাবদিহিতা আছে, দ্যাটস ইম্পর্টেন্ট। এটা কলেজে অ্যাডমিশন আমার কাছে, আমার টিচার প্যানেলের কাছে এটা একটা দামি জায়গা এবং সেটার দাম তোমাদের দিতে হবে যদি তুমি আসতে চাও। আসতে না চাইলে ডিফারেন্ট ইস্যুস। এখন কথা হচ্ছে স্যার আপনি স্যার করবেন কি? আমরা কি করব? আমরা এখানে একটু দেখাই 45টা ডেইলি এক্সাম। ডেইলি এক্সাম 45টা শুনতে কম লাগেও কিন্তু জিনিসটা খুবই বোরিং। 45টা দিন পরীক্ষা দেওয়া লাগবে। আমরা 45 দিনে ডিজাইন করছি, 45 দিনের কোর্স, এবং প্রতিদিন একটা ট্র্যাকে রাখবে তোমাকে। আমি জানি না এটা ফ্রি কোর্সের এই চাপ তোমরা ফিল করবা কিনা। যখন একটা স্টুডেন্ট, আমার কলেজ অ্যাডমিশন কোর্সের ফি কত? 1250 টাকা। তুমি বিশ্বাস করো এটা কম্পারেটিভলি অনেক লো প্রাইস। অন্যান্য জায়গায় আমি দেখছি কোর্সের প্রাইস মাশাল্লাহ 2000, 3000, 4000, 5000, 10,000ও আছে। তাদের হিসাব আলাদা, তাদের সার্ভিসও আলাদা। আই এম নট কম্পেয়ারিং, আই এম সেইং ফ্রম মাই সাইড যে আমার এই সার্ভিসের মূল্য 1250 টাকা। কেন? তোমার একটা জবাবদিহিতা আছে। সেরা কলেজের শিক্ষার্থী, সেরা কলেজ বলতে নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফের ছেলেমেয়েরা যারা আমার সাথে এই বইটা লিখছে তারা পাশে থাকবে। স্যার কেমন পাশে থাকবে? পাশে থাকার মানেটা কি? আমরা যখন ভাইবা নিব, আমরা যখন ক্লাস করাবো, আমরা যখন পরীক্ষা নিব, তখন ডাউট সলভ সেকশন থাকে একটা ফেসবুকে, আমাদের ওয়েবসাইটও থাকবে, সেটার সলভ থাকবে। আমরা তোমাদেরকে এই যে ডাউট সলভটা যে করাবো, কিসের স্যার ডাউট? ধরো আমাদের বইয়ে আমরা বিগত সব বছরের পরীক্ষার কোয়েশ্চেন ইনক্লুড করেছি। এখন পরীক্ষার কোয়েশ্চেন তো বাইরে আসে না। নটরডেম কলেজের কোনো পরীক্ষার প্রশ্ন বাইরে কেউ পেজ নিয়ে আসতে পারে না, মাথায় করে নিয়ে আসতে পারে, কারণ কোয়েশ্চেনটা পরীক্ষার হলেই টিচারের কাছে রেখে দেওয়া হয়। সুতরাং স্টুডেন্টরা বাইরে এসে মনে করতে পারে আচ্ছা এইটা আসছে, এইটা আসছে, এইটা আসছে। সম্পূর্ণ সামগ্রিক প্রশ্ন হয় না কখনো।
তা আমাদের স্টুডেন্ট যারা আমাদের কাছ থেকে পড়ে বিগত বছরে চান্স পাইছে, ওরা আমাদেরকে বলে স্যার এরকম এরকম প্রশ্ন আসে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোনো বছরের প্রশ্ন কেমন আসবে কেউ জানে না। প্রশ্ন এমসিকিউ হইতে পারে, সিকিউ হইতে পারে, সত্য মিথ্যা হইতে পারে, শূন্যস্থান পূরণ আসতে পারে, প্যারাগ্রাফ আসতে পারে, এমসিকিউ আসতে পারে, যা ইচ্ছা তা আসতে পারে। এখানে লেখা থাকে লিখিত পরীক্ষা, আর এই লিখিত পরীক্ষার কোনো সীমারেখা নাই। এনিথিং এমসিকিউ আসতে পারে, এমসিকিউর সাথে মিক্সড কোয়েশ্চেন আসতে পারে, সত্য মিথ্যা আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, চিত্র আঁকানো আসতে পারে, হোয়াট এভার। যার বেসিক ভালো সে চান্স পাবে, এবং তার সাথে লাক লাগবে, ভাগ্য লাগবে। তোমাদেরকে আমরা ভাইবা প্র্যাকটিস করাবো, তোমাদেরকে আমরা 4টার বেশি মক ভাইবা নিব, সাক্ষাৎকারের কোনো ভয় থাকবে না। কারণ নটরডেম কলেজে একটা ভাইবা নেওয়া হয়, এটা নিয়ে অনেকের টেনশন থাকে। তা আমরা এটা নিব। তুমি যদি মনে করো তোমার আমার সার্ভিস লাগে, আসবা, আমরা এগুলো নিব। আমরা আনপ্রেডিক্টেবল মেগা এক্সাম নিব। আমরা তোমাদেরকে 7+ মডেল টেস্টের পরীক্ষা, আসল পরীক্ষাটা যেমন হয় তেমন করে নিব। আমাদের এক্সক্লুসিভ ভর্তি সহায়িকা বই থাকবে। এই যে বই, এই বইয়ের দাম 499 টাকা। আমি তোমাকে বলতে পারি দিস ইজ সামথিং গুড দ্যাট উই প্রডিউসড। ভালো বই। আমি কম্প্যারিজন করতে চাচ্ছি না, আমি আমার কথাটুকু বলতে চাই। এরপরে তোমাদের প্রশ্ন ব্যাংক, মডেল টেস্ট এবং সম্পূর্ণ কলেজ গাইড আমরা আমাদের শিক্ষার্থীদের দিব। তাহলে এই যে একটা কোর্স মানে কি? একটা কোর্স মানে হইলো একটা জার্নি। শব্দটা শুনতে খুব নর্মাল লাগে যে কোর্স, এই কোর্স শব্দটা, এটা একটা জার্নি। হ্যাঁ, এইটা একটা জার্নি। তো জার্নির একটা স্টার্টিং টাইম আছে, একটা এন্ডিং টাইম আছে, এবং প্রতিটা মোমেন্টে একটা জবাবদিহিতা, একটা সিরিয়াসনেস, একটা পাংচুয়ালিটি, এই গুণগুলো থাকবে। এই জন্য দিস ইজ নট আ ফ্রি কোর্স। বিকজ আমার টিচার প্যানেল এখানে কাজ করবে, তারা পড়াবে ঘন্টার পর ঘন্টা, আমি পড়াবো। দিস শুড নট বি ফ্রি মাই ডিয়ার। সো কলেজ অ্যাডমিশনের কোর্স কার লাগবে? যে স্টুডেন্টের কলেজ অ্যাডমিশনের জন্য পড়া দরকার মনে করবে, তার পরিবার মনে করবে, তার বড় ভাই। এখন মানুষ অনেক স্মার্ট। পড়ানো এটা জোর করে হয় না, তার উপরে আবার কলেজ অ্যাডমিশনের মতো কোর্স, এটা আরও তো হয় না। এমনি তো মার্কেটে নেগেটিভ ফিডব্যাকে ভরপুর। সবাই বলে কিসের কোর্স, এগুলো কোর্স লাগে নাকি? সব ইউজলেস জিনিসপত্র। কত মিমস ঘুরতেছে ফেসবুকে। আই এম অ্যাগেনস্ট অফ অল অডস। ইয়েস, আমি পড়াইতে আসছি এখানে, আমি পড়াবো, এবং আমি কিভাবে পড়াবো সেটা আমি বলে দিচ্ছি। স্টুডেন্ট যারা পড়তে আসবে আমি তাদেরকেই পড়াবো। এখন স্যার, কাহিনী হচ্ছে স্যার আপনি যে পড়াবেন, এখন পরীক্ষা তো শর্ট সিলেবাসে হবে। নটরডেম হলিক্রস সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসেই হবে। তাইলে স্যার তোমরা একটু চিন্তা করে দেখো তো, তোমরা এখানে পদার্থের অবস্থাও চাপে পি ইকুয়ালস টু F/A পড়ে আসো নাই? তোমরা হুকের সূত্র, তোমরা আর্কিমিডিসের সূত্র, তোমরা ইয়ং এর মডুলাস, বাল্ক মডুলাস, ইয়ং এর গুণাঙ্ক, স্থিতিস্থাপকতা পড়ে আসো নাই? এগুলো তোমার দোষ না, এগুলো সিলেবাসে ছিল না। তোমরা বস্তুর উপর তাপের প্রভাবে থার্মোকাপল, তারপর হচ্ছে থার্মোমিটার স্কেল, কেলভিন, সেলসিয়াস আর ফারেনহাইটের সম্পর্ক, তারপর আলফা, বিটা, গামা, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, কিউ ইকুয়ালস টু MS del T MLV, MS del T MLV MLF তোমরা পড়ে আসো নাই। দিস ইজ নট ইয়োর প্রবলেম, কারণ এটা সিলেবাসে ছিল না। তোমরা জানো না যে এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলো আসলে সেটা এ মাধ্যমের আলোর বেগ আর বি মাধ্যমের আলোর বেগের অনুপাতের সমান। সেটা আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। সেটা বি মাধ্যমের প্রতিসরাঙ্ক আর এ মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত। তোমরা এগুলা করো নাই, হয়তো করো নাই, ধরে নিচ্ছে, কারণ সিলেবাসে ছিল না। তোমরা I ইকুয়ালস টু V ডিভাইডেড বাই R, I ইকুয়ালস টু Q বাই T, বৈদ্যুতিক ক্ষমতা P ইকুয়ালস টু W ডিভাইডেড বাই T, এগুলো পড়ে আসো নাই। সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট হয়তো তোমরা দেখো নাই। তোমরা এগুলা না পড়ে ইন্টারমিডিয়েটের ফিজিক্সে যাইতে গেলে তো সমস্যা হবে, কষ্ট হবে। তোমরা একটু এক্সপার্ট কি বলে এটাকে, কনসালটেন্সি করো,
আমার কথা যদি বিশ্বাস না হয়, তোমরা তোমাদের বড় ভাই যাকে বিশ্বাস করা যায় তাকে দেখো, এগুলো না পড়ে তুমি ইন্টারমিডিয়েটে গেলে তোমার হাল কেমন হবে। এখন তোমরা বলবা স্যার আপনি কি ভয় দেখাচ্ছেন? আরে ভয় দেখাবো কেন, বাস্তবতার কথা বলতেছি। তার মানে কি আমি এখন স্টুডেন্টকে বলবো না না আসলে কোনো সমস্যা হবে না, চিল করতে থাকো? হ্যাঁ, চিল করতেছো করো, কিন্তু এত চিল করো না যে তুমি ফিল করতে পারতেছো না যে ইন্টারমিডিয়েটের ফিজিক্সটা কেমন। আমি ইন্টারমিডিয়েটের বায়োলজি পড়াই, আমি জানি যে একটা স্টুডেন্টকে যখন পুরোটা ব্যাখ্যা করা লাগে তখন আগের বেসিকটা লাগে। তোমরা কেমিস্ট্রিতে এই যে পদার্থের এই দূরে তো সহজ, মনে করো সহসীন শক্তি ডেল এইচ কিভাবে বের করতে হয় জানো না, ইলেকট্রোকেমিক্যাল সেল পড়ো নাই, গ্যালভানিক সেল পড়ো নাই, ব্যাটারি পড়ো নাই, তারপরে এখানে ডেল এইচ এর ম্যাথ আছে, এই জিনিসগুলো তোমরা দেখো নাই হয়তোবা। তাহলে ইন্টারমিডিয়েটে যে তড়িৎ রসায়ন আছে তখন কি হবে? এরপরে তোমরা এখানে পিএইচ এর ম্যাথ করো নাই, এখানে বিওডি সিওডির ম্যাথ আছে সেটা করো নাই, তারপরে এখানে অ্যাসিডের বৈশিষ্ট্য, ক্ষারের বৈশিষ্ট্য, লবণের উৎপত্তি কিভাবে হয় এখানে ব্যাখ্যা করা আছে, তোমরা এটা পড়ো নাই। তোমরা এখানে সোডিয়াম নিষ্কাশন, ম্যাগনেসিয়াম নিষ্কাশন, জিঙ্ক নিষ্কাশন, অ্যালুমিনিয়াম নিষ্কাশন, আয়রন নিষ্কাশন, সালফারের হ্রাস পদ্ধতি, বাত্তা চুল্লি, তারপরে অ্যানোড ক্যাথোডের রিয়েকশন, ধাতু নিষ্কাশন, ধাতু সক্রিয়করণ, হাইড্রোলাইসিস, আকরিক ঘনীকরণ, জো ক্রাশার, বল ক্রাশার, বাত্তা চুল্লি তোমরা পড়ো নাই। দিস ইজ বেসিক মাই ডিয়ার, ইটস অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট টু নো। তোমরা এই সাবান প্রস্তুতি, কেরোসিন, তারপরে হচ্ছে টয়লেট ক্লিনার, তারপরে বেকিং পাউডার, বেকিং সোডা, তোমরা এগুলো পড়ো নাই তো। এই জিনিস তো তোমরা পড়ো নাই, তোমাদের সিলেবাসে ছিল না বলে। তাহলে তোমরা ইন্টারমিডিয়েটে আইসা দ্রাব্যতার অঙ্ক করা লাগবে, বর্ণালীর ম্যাথ করা লাগবে, তড়িৎ রসায়ন পড়া লাগবে, মাইটি অর্গানিক কেমিস্ট্রি পড়া লাগবে ইন্টার আইসা। অবভিয়াসলি ইটস কামিং সুন। তো আমরা এগুলো তোমাদেরকে পড়াবো। তোমরা এখানে তোমরা দেখো, তোমরা বাস্তব সংখ্যা পড়ো নাই, সূচক লগারিদম পড়ো নাই, তোমরা রেখাকোণ ত্রিভুজের বেসিক কতটুকু আছে আমি জানি না, থাকলে ভালো, না থাকলে লাগবে। তোমরা দূরত্ব উচ্চতার কনসেপ্ট, সসীম ধারা, তোমরা অনুপাত, সদৃশ্যতা, প্রতিসমতা, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য এগুলো পড়ো নাই। ইন্টারমিডিয়েটে উঠলে ম্যাথের এই চ্যাপ্টার তোমার সামনে আরেকবার আসবে এবং অন্যভাবে আসবে। জটিল সংখ্যা আসে, জটিল সংখ্যা, সরল রেখা, হ্যাঁ, দ্বিপদী বিস্তৃতির এক্সপ্যানশনসগুলো সামনে আসবে, ইন্টিগ্রেশন আসবে, ডিফারেন্সিয়েশন আসবে। তো ওই সময় যদি তোমার ভালো পারা লাগে, এই জিনিস না জেনে ইন্টারের বইয়ে হাত দিলে কষ্ট হবে। ইউ ক্যান আস্ক এনিওয়ান, ইউ ক্যান আস্ক এনিওয়ান, এনি সিনিয়র্স ইউ ক্যান আস্ক। তোমরা দেখো এখানে, তোমরা বায়োলজিতে আমার সাবজেক্টে তোমরা স্টোমাকের স্ট্রাকচার, ইন্টারনাল অন্ত্রের মধ্যে পরিপাক কেমনে হয়, দাঁতের গঠন, কিভাবে খাদ্য পরিপাক হয়, আমিষ পরিপাককারী এনজাইম, শর্করা পরিপাককারী এনজাইম পড়ো নাই। তোমরা ভালো মতন ব্লাড রিলেটেড ডিজিজগুলা, RH ফ্যাক্টর, ব্লাড গ্রুপিং, জাইলেম ফ্লুয়েমের অ্যাক্টিভিটি, হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের স্ট্রাকচার, এগুলা তোমরা পড়ো নাই। তোমরা লাংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিউলাস, তারপর লাংসের বিভিন্ন ডিজিজ, অ্যাজমা, হাঁপানি, তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস, লাং ক্যান্সার, নিউমোনিয়া, টিউবারকিউলোসিস, এগুলো তোমরা পড়ো নাই তো। এগুলোতে এই চ্যাপ্টারে আছে। কিডনিস, নেফ্রনস, প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল, ডিস্টাল কনভলিউটেড টিউবেল, লুপ অফ হেনলিজ অ্যান্ড কালেক্টিং টিউবেলস, হরমোনাল অ্যাক্টিভিটি, অসমোরেগুলেশন, মূত্রের উপাদান, ডায়াবেটিস, তারপর হচ্ছে হিমোডায়ালাইসিস অ্যান্ড পেরিটোনাল ডায়ালাইসিস। এই টপিকগুলো তো না পড়ছো তোমরা। তোমরা এখন ইন্টারে আসলে এই যে অস্থি এবং তরুণাস্থি 206টা হাড্ডির সব কিছু তোমরা কিভাবে ম্যানেজ করবা, আমরা তোমাদেরকে এগুলা পড়াবো, আমি পড়াবো এগুলা সব। তো তোমরা বলবা স্যার কলেজ অ্যাডমিশনের কোর্স, এই যে কলেজ অ্যাডমিশনের কোর্স, এটা কলেজ অ্যাডমিশনের কোর্সে তোমরা যেই 7টা চ্যাপ্টার পড়ে এসএসসি দিছো, এই 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। কিন্তু আমরা এই কোর্সে তোমাদেরকে এইটাও পড়াবো, এইটাও পড়াবো, ফুল সিলেবাস পড়াবো। কেন? যেন তুমি ইন্টারমিডিয়েটে উঠে অন্তত পক্ষে একটু মাথার মধ্যে এসএসসির ফুল বেসিকটা নিয়ে উঠতে পারো, যেন হ্যাঁ স্যার আচ্ছা ইন্টারে তাইলে একটু ইজি হবে। তোমরা বাসায় ডিসকাস করো, আমার কথা অবিশ্বাস হলে আমারা জানাও যে স্যার আপনি ভুল বলতেছেন, এগুলো সমস্যা হবে না। ফিউচারটা বলতেছি আমি, বিকজ আমি জানি ইন্টারে এই জিনিসগুলো লাগবে। যদি এই 2 মাসে যতটুক সময় আছে, 45 ডেজ,
45 days একটা ফাউন্ডেশন কোর্স করো তোমরা, টাকা দিয়ে কিনতে হবে। আমি বলতেছি ইটস নট ফ্রি, ইটস নট ফ্রি। যদি তোমার মনে হয় ওয়েলকাম, ওয়েলকাম। এখন কথা হলো স্যার, তাহলে আমার কথা হলো স্যার আমাদের কোর্সে কি আছে? এই যে আমি বলতেছি আমাদের কোর্সে কি আছে, আমাদের কোর্সে 45টা লাইভ ক্লাস আছে, 7টা বিষয়, 45টা লাইভ ক্লাস হবে। আমরা 45টাই ডেইলি এক্সাম নিব, প্রতিটা 25 মার্কের। আমরা 7টা মেগা এক্সাম নিব আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল মানে কি? মনে করো একটু ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন দেখলা আর কি, স্বাভাবিক, ইউজুয়াল না। ইউজুয়াল পড়াশোনা তোমরা এসএসসিতে করে আসছো। আর যারা একটু মেধাবী, যারা একটু ভালো স্টুডেন্ট, এরা ছাড়া বাকিরা নটরডেমে কলেজে হলিক্রসে আসতে চায় না। নটরডেম, হলিক্রস এবং সেন্ট জোসেফ কলেজে ওই সকল শিক্ষার্থীরাই পড়তে চায় যাদের সেই ক্যাপাসিটি, আন্তরিকতা, স্মার্টনেস এবং একটু বুদ্ধিশুদ্ধি আছে। বিশ্বাস করো, এটা সত্য কথা, সত্য। এর মানে বাইরের গুলা যে ওইরকম আবার আনস্মার্ট বিষয়টা এরকম না। আমি তুলনার কথা যখন আসতেছি, এই যে দেখো একটা জার্সি আছে, এই জার্সিটা পরে আমি ক্লাসটা দিতে চাইছিলাম। তা আমার স্ট্র্যাটেজিক ম্যানেজার বলতে, স্যার এটা বাদ দিয়ে খুলে এটা নিয়ে দেখেন, এটা নিয়ে ক্লাস নেন। কেন? এর আগের বার আমি এটা নিয়ে বায়োলজি ক্লাস নিয়েছি, স্টুডেন্ট এসে কমেন্ট করছে, স্যার আপনি আর্জেন্টিনার ফ্যান, ইয়াল্লাহ আপনি এইটা নিয়ে ক্লাস করাইছেন বইলা আমি স্যার আপনার ক্লাসটা দেখলাম না, সরি। চিন্তা করো, কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, আর কোথায় রয়েছে ও, আর কোথায় হচ্ছে ইন্টারমিডিয়েটের লাইফ, আর কোথায় নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফের কলেজ। এই হচ্ছে মেন্টালিটি। তো আর্জেন্টিনা সাপোর্ট করো বইলা এই ব্রাজিলকে হেট করা লাগবে? ব্রাজিলকে ভালোবাসো বলে বা ব্রাজিলের প্লেয়ারদের খেলা ভালোবাসো বলে, মানে তুমি সো কল্ড ব্রাজিল ফ্যান বলে আর্জেন্টিনার খেলা যে পছন্দ করে তাকে গালি দিতে হবে কেন? আমি একটা মানুষ, আমার তো সব ভালো লাগে। আর্জেন্টিনার খেলাও ভালো লাগে, ব্রাজিলের খেলাও ভালো লাগে, ইতালির খেলাও ভালো লাগে, ফ্রান্সের খেলাও ভালো লাগে, স্পেনের খেলাও ভালো লাগে। কিন্তু তাই বলে আমাদের মধ্যে সংঘর্ষ হবে কেন? তো তোমরা মানে আনপ্রেডিক্টেবল কথাটা থেকে এখানে আসছে। এই জার্সিটা পরে ক্লাস দেওয়ার কারণে দেখলাম কতগুলো হেড কমেন্টস পাইলাম। আজব ব্যাপার, কোথায় রয়েছে লেখাপড়া আর কোথায় আছে জার্সি, আর কোথায় আর্জেন্টিনার, কোথায় ব্রাজিল? আজব ব্যাপার। সুতরাং কম্প্যারিজনের কথা আসতেছে এই কারণে যে আমি একটু আগে বললাম যে নটরডেম, হলিক্রস এবং সেন্ট জোসেফ কলেজে যারা একটু বেটার কোয়ালিটির এবং যারা পারবে ঢাকা শহরে এসে স্টেবল হইতে, তারাই পরীক্ষার জন্য রেডি থাকে। এর মানে এইটা না যে বাকিরা আবার চান্স পায়। আমি এই কারণে এটা বলছি, তোমরা সবাই ভালো, সবাই, কোনো স্টুডেন্টই টিচারের চোখে খারাপ না। কিন্তু বাস্তবতা হচ্ছে তারাই কেবলমাত্র নটরডেম, হলিক্রস এবং সেন্ট জোসেফের জন্য রেডি হয় যারা অনেক ভালো করে লেখাপড়া করছে, পরীক্ষায় A+ পাবে নিশ্চিত, এবং চান্স পাইলে নটরডেম, হলিক্রস এবং সেন্ট জোসেফে গিয়ে এসে পড়তে পারবে। অর্থাৎ ঢাকায় বাসস্থান আছে, ঢাকায় থাকার উপযোগী একটা জায়গা আছে, সেই জায়গা থেকে কন্টিনিউ করতে পারবে। এই ধরনের স্টুডেন্টরাই পড়বে এবং খরচ মিটাইতে পারবে। আমাদের 4টা মক ভাইভা আছে, আমরা ভাইভা নিব। আবির ভাইভা নিবে, আমাদের XNDC ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাইড ম্যাথ, ও ভাইভা নিবে তোমাদের। রাহুল সাহা ভাইভা নিবে। তো এই ভাইভাতে কি থাকবে? তোমরা টিচারদের সাথে কথা বলবা, যেই ভাইভাটা নটরডেম কলেজে হবে। সো দিস ইজ নট ফ্রি মাই ডিয়ার, ইটস নট ফ্রি। আমরা তোমাদেরকে কলেজ অ্যাডমিশনের স্পেশাল কোর্স করাবো, তার সাথে HSCর ফাউন্ডেশন পড়াবো। মানে আমরা কি করাবো? আমরা SSC ফুল সিলেবাস করাবো, SSC ফুল সিলেবাস করাবো, ফুল সিলেবাস করাবো। আমার এটাই একমাত্র প্ল্যান। তোমরা যারা কলেজ অ্যাডমিশন দিবা না তারাও এই কোর্সে আসতে পারো, কারণ আমি ফুল সিলেবাস পড়াবো। তোমরা বাকি যে অধ্যায়গুলো SSCতে বাদ ছিল সেই অধ্যায়গুলো আমাদের কোর্সে এসে পড়ো। তোমরা যারা কলেজ অ্যাডমিশন দিবা না তারাও ওয়েলকাম। কোর্সের ফি মাত্র 1250 টাকা। দিস ইজ অ্যাবসলিউটলি লো বাজেট। তোমার 2টা বার্গার খেয়ে তো তোমরা 1400 টাকা বিল দাও। কি বার্গার যেন খাইলে অনেক বেশি ঝাল লাগে, কি যেন একটা বার্গার আছে খাইলে নাকি অনেক ঝাল লাগে, ওইসব খেয়ে তো তোমরা 1400-1500 টাকা বিল দিয়ে দিতে পারো। তো তোমার যখন ইন্টারমিডিয়েটের বেসিক দরকার, HSCর ফাউন্ডেশন মানে কি?
মানে ইন্টারমিডিয়েটে যেই মাত্রা লেখাপড়া আছে ওইখানে বাড়ি মারতে গেলে কিছু বেসিক পড়া লাগবে। তোমরা এমনিতেই শর্ট সিলেবাস পড়া পাস করছো, A+ পাবা। আশা করি আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করুক। আর এইগুলা কে পড়বে? বাকিগুলা এই যে এই চ্যাপ্টার, এই যে কি এই চ্যাপ্টারগুলা কে পড়বে? এগুলা লাগবে ইন্টারমিডিয়েটে। এই যে ম্যাথের এই চ্যাপ্টারগুলা লাগবে, কেমিস্ট্রির এই অধ্যায়গুলা লাগবে তোমাদের ইন্টারমিডিয়েটে। ফিজিক্সের এই অধ্যায় ছাড়া অন্তত পক্ষে ফিজিক্সের এই অধ্যায়গুলা পড়ার জন্য হইলেও এই কোর্সে আসা উচিত। ফিজিক্সের এই 7টা অধ্যায় লাগবে। সামনে ইন্টারমিডিয়েটের ফিজিক্স ইজ কামিং সুন। তোমরা ইসাক স্যারের বই পড়বা, তপন স্যারের বই পড়বা, সেলু স্যারের বই পড়বা। বুঝাতে পারছি? এখন আমি একটা কথায় আসি, শোনো। তোমরা যারা আমাদের বই কিনবা, তোমরা শুধু বইও কিনতে পারো, কোনো সমস্যা নেই। আমরা 499 টাকায় বই সেল করব। শুধু বই কিনো, কোর্স লাগবে না। আর যদি কোর্স কিনো তাহলে বই কিনা কোর্স আইসো। আমাদের কোর্স এবং বই ইন্ডিপেন্ডেন্ট। তোমাদের যদি মনে হয় আমি এই পুরা কোর্সের মানে কলেজ, নটর ডেম কলেজ, হলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজের ভর্তি বিজ্ঞপ্তির অ্যাটাচমেন্ট দিয়ে রাখতেছি, 400 টাকা বিকাশে ফি দেওয়া লাগে। এরপরে এখানে লেখা আছে সুন্দর করে যে লিখিত পরীক্ষা, আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই লিখিত মানে কি কেবলমাত্র নটর ডেম কলেজের টিচাররা জানেন। ওনারা নিজেরাও বলেন ওনাদের ভর্তি পরীক্ষায় যে এই কি ওই যে কি যেন এইসব মানে এই কলেজে ভর্তি হওয়ার জন্য কোনো ধরনের কোচিং করা আবশ্যক নয়। ওকে ওকে, কারা করবে? স্টুডেন্টরা আমরা পড়াবো তো, স্টুডেন্ট সিরিয়াস স্টুডেন্ট। আমার কলেজ অ্যাডমিশনের ব্যাচটা হচ্ছে সবচেয়ে সিরিয়াস ব্যাচ, সবচেয়ে সিরিয়াস। আমার বিগত বছরে 2021, 22, 23, 24, 25, 21, 22, 23, 24, 25 5 বছরের অনলাইন কোর্স আমি পড়াইছি, পেইড কোর্স। স্টুডেন্ট 200 জন পড়াবো, 200 এনাফ। 200 স্টুডেন্ট পড়াবো, একদম দামি দামি 200 স্টুডেন্ট পড়াবো। এটা আমার টার্গেট। অনেক স্টুডেন্ট লাগবে না, আমি প্রত্যাশাও করতেছি না, আমি আশাও করতেছি না অনেক স্টুডেন্ট, কিন্তু আমি ফ্রি পড়াবো না। সরি, মাই লেকচার্স আর নট ফ্রি। যেগুলো ইউটিউবে দিছি সেগুলো ইউটিউবে গেছে, কিন্তু কোর্সে যখন একটা সার্ভিস পড়াবো, আমি সার্ভিস দিব, এই সার্ভিসের অবশ্যই ক্রয় মূল্য থাকবে। তোমরা এবার কিভাবে নিবা আমি জানি না। এই টিচার প্যানেল, রিপন স্যার এবং আবির ম্যাথ করাবে, ইমন এবং আমি বায়োলজি পড়াবো, আমি এবং রাহুল শাহ আর রশন মুজাহিদ মিলে রশন পড়াবো, আমি তন্ময় দাদা আর হচ্ছে উচ্ছ্বাস আমরা মিলে ফিজিক্স পড়াবো, সাকিব বাংলা পড়াবে, এই যে সাইফুল ইসলাম রাসেল স্যার ইংলিশ পড়াবে, আর ওই যে সিঙ্গেল শট সানি আইসিটি পড়াবে। তোমরা বলবা আইসিটিও পড়াবেন? আইসিটি লাগে নাকি? নটর ডেমে আইসিটি তো লাগে না। আর এটা তো ফাউন্ডেশন কোর্স। সানিকে আমি বলছি ইন্টারমিডিয়েটে যা লাগবে সেই ধরনের 1-2টা ক্লাস দিতে, যেন তোমার ইন্টারমিডিয়েটের কাজে লাগে। নটর ডেমে কলেজের লিখিত পরীক্ষা আইসিটি থাকবে না, কিন্তু তাও আমি রাখছি। তাহলে বলো দিস শুড নট বি ফ্রি মাই ডিয়ার। এখন তাহলে স্যার আমি কি দিব? কোর্সের সম্পূর্ণ ফিচারে কি দিব? 10টা পয়েন্ট আছে, আমি একটা করে বলি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, বাংলা, ইংরেজি, আইসিটি 7টা অধ্যায়ের উপরে 45টা ক্লাস। মন থাকবে? 45টা ক্লাস। প্রত্যেকটা ক্লাস করবা, প্রত্যেকটা ক্লাস নোট করবা। আমি যখন পড়াবো সুন্দর মতো আইসা লিখবা ক্লাসে যা যা পড়াবো, কেবলমাত্র পড়ার নিয়তে আমার কাছে আসবা। প্রতিটি ক্লাসের উপর 45টা ডেইলি এক্সাম। আমার চুয়েটে পড়ুয়া স্টুডেন্ট, বুয়েটে পড়ুয়া স্টুডেন্ট, যেগুলো আমার ছাত্র, যেগুলো আমাদের কাছ থেকে পড়া চান্স পাইছে, এদেরকে দিয়ে আমি প্রশ্ন বানাইছি। 4টা উইকলি এক্সাম আছে, 7টা আনপ্রেডিক্টেবল মেগা এক্সাম আছে, অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস এক্সাম আছে। অবশ্য এইটাই হবে, এটা প্রিমিয়াম প্র্যাকটিস শিট। এটা আসলে প্র্যাকটিস শিট দিছি একটু পয়েন্ট বোঝা যায়। প্রিমিয়াম মানে কি? আবার আমার বইটাই প্র্যাকটিস শিট। আমার যে বই 499 টাকার বই, এইটাই প্র্যাকটিস শিট। সাপ্তাহিক মক ভাইভ আছে। আমার যে ছেলে মেয়েগুলো আমার সাথে বই লিখছে, ওদেরকে দিয়ে আমি একটা গ্রুপ বানাইছি। ওরা তোমাদের প্রবলেম সলভিং ক্লাস দিবে। তোমাদের মনে হবে যে একটা বড় ভাই তোমাদের সাথে। ধরো আমরা তো টিচাররা সবসময় স্টুডেন্টের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারি না, বা সবাইকে রিপ্লাই করতে পারি না, বা সবার কমেন্ট দেখতে পারি না। তাহলে ওরা দেখবে,
ওরা দেখবে এই যে শিক্ষার্থীদের সমন্বয় একটা ডাউট সলভিং টিম, ওই একই কথা, এইটা আসলে 10টা পয়েন্ট, এই একটার সাথে কানেক্টেড, সবই কানেক্টেড। শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয় ডেইলি হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ, এটা আবার রাহুল স্যার খুব পছন্দ। তো তোমরা এই জিনিসগুলো যখন নিবা, এটা তো একটা সার্ভিস। আই ক্যানট গিভ ইট টু ইউ ফ্রি, অ্যান্ড ইটস নট ফ্রি। এইচএসসি ফাউন্ডেশন, কলেজ অ্যাডমিশন, বোথ উইথ বুক। তাহলে কেন আমরা, তাহলে আমার ঢোল পিটানো লাগবে যে কেন আমরা, অনেকেই তো কোর্স দিতেছে, আমি বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মে দিতেছি, এডটেক প্ল্যাটফর্মের ফাউন্ডার যারা, এরাই বলে আর এইসব কোনো কোর্স করা লাগে, এগুলো সব হচ্ছে স্ক্যাম। এটা বলে দিল স্ক্যাম, কথায় কথায় বয়কট। আরে গ্রহণই তো করতে পারো না, বয়কট করবা কি? পড়াইতেছি আমরা কি স্টুডেন্টরে কোনোদিন ফোন করে বলছি আমাদের কাছে আসতে? তোমরা আমাকে বলতে পারবা আজকে 24 মে 2026 আমরা এফটি কোনোদিন স্টুডেন্টকে ফোন করে বলছি যে আমাদের কাছে একটু পড়তে আসো? বলো তোমরা, এই ভিডিও তো ইউটিউবে যাচ্ছে। কোনোদিন এফটির অফিস থেকে কেউ ফোন দিয়ে বলছে এই আসো, এই কোর্সে আসো, এই কোর্সটা অনেক ভালো কোর্স, আসো, আমাদের এই টিচার আছে? হোপফুলি, আমি জানি না, আমাদের কোনো টেলিসেলস কোনো টিমই নাই। উই হ্যাভ নো টেলিসেলস টিম, কোনো টেলিসেলসই নাই আমাদের অফিস পুরাটাতে। তোমরা যারা, তোমাদের মধ্যে কয়েকশো স্টুডেন্ট আমাদের অফিসে আসছে, আমাদের কোনো টেলিসেলস নাই, এখন পর্যন্ত নাই, ভবিষ্যতে থাকলে থাকতে পারে। তো নিজের ঢোল নিজের পিটাইতে হবে না? তো ইউটিউবে যারা দেখে, যারা বিশ্বাস করে, ভরসা করে, এরাই আসে। একটা কোর্সের সম্পূর্ণ প্যাকেজ দিব, ক্লাস, এক্সাম, ভাইবা, ডাউট সলভিং সব। এই যে একটু লেখার জন্য লেখে, আমার স্লাইড ডিজাইনার লিখছে এক্সক্লুসিভ। আরে সবার বই ভালো, যত পাবলিকেশন তাদের বই ছাপায়, প্রত্যেকটা পাবলিকেশনই ভালো, কিন্তু এক পাবলিকেশনের বই সবাই কেনে না। এটাই মার্কেট, ওপেন মার্কেট, যার যেটা পছন্দ সে সেটা কিনবে। তা আমি আমার ঢোল পিটাচ্ছি যে আমার বই ভালো বই, আমার বইয়ের মধ্যে প্রশ্ন ব্যাংক আছে, মডেল টেস্ট আছে, সম্পূর্ণ কলেজ গাইড একসাথে। এগুলো হচ্ছে আমার এফটির বৈশিষ্ট্য। এবার ডিসিশন তোমার, তোমার ডিসিশন, তুমি ডিসিশন নাও। ডিসিশন নিয়ে আমাকে বলো। আমাদের কোর্সের ফি, কোর্স ফ্রি, আমরা সুন্দর করে পড়ানোর চেষ্টা করব, বা আমি তোমাদেরকে ন্যূনতম এই কোর্স ফি, এটা আমার টিচারের শ্রমের মূল্য, তোমাদেরকে পে করা লাগবে যদি তোমরা আসতে চাও। ওয়েলকাম। আর যদি না আসতে চাও কোনো সমস্যা নেই, এফটির প্রতি ভালোবাসা থাকলেই হবে। আমাদের এই মার্চ 28 আছে, আসো, ইন্টারমিডিয়েট আমি পড়াবো, আমি তোমাদের বায়োলজি পড়াবো ইনশাল্লাহ। যতটুকু জ্ঞান আল্লাহ আমাকে দিছে তার উপর ভর করে আমার চেষ্টা, পরিশ্রম অলওয়েজ দেয়ার। আর আমার বুক, কলেজ অ্যাডমিশনের বই, এই বইয়ের দাম 499 টাকা, ঈদের পরে অর্ডার করতে পারবা। তোমরা ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গেলে সুন্দর একটা ইসে দেখবা যে এফটির যে এই এটা কি বলে, আমাদের যে ওয়েবসাইট, এফটি লিখলেই হবে, আসবে, যাবা, এই গেলে পরে এখানে একটা শপ আছে, শপের মধ্যে যাবা। এই শপের মধ্যে গেলে এই যে সামনে, তোমার সামনে বই ওপেন হবে। এখন কলেজ অ্যাডমিশনের বইটা, কলেজ অ্যাডমিশনের বই, আমার যে 3টা বই তোমাদের যাদের ঘরে গেছে, ইউ নো বেটার, আমি লেখার চেষ্টা করতেছি। কলেজ অ্যাডমিশনের বইটা এখানে লাইভ করে দিব, অর্ডার করতে পারবা। এই হচ্ছে ব্যাপার। আর কোর্স তো এখানে আছেই। আর আমাদের কোর্সে যদি যাও, আওয়ার কোর্সেস, এখানে কলেজ অ্যাডমিশনের কোর্স আছে। তো কলেজ অ্যাডমিশনের কোর্স যেটা আছে, তোমরা অ্যাডমিশন কোর্স, কলেজ অ্যাডমিশন এসএসসি 26, এখানে এই যে কলেজ অ্যাডমিশনের কোর্স, এখানে গিয়ে কোর্সটা কিনতে পারো। এই হচ্ছে কোর্সটা কিনো, 1250 টাকা কোর্স ফি, 1250 টাকা কোর্স ফি। দিস ইজ ইয়ার্স। সো মাই ডিয়ার, সিদ্ধান্ত তোমার। আমি আমার কথা বললাম। আমি কলেজ অ্যাডমিশন পড়াবো ইনশাআল্লাহ, আমি এইচএসসি ফাউন্ডেশন পড়াবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এবং ফুল সিলেবাস পড়াবো। তোমরা যা যা পড়ো নাই 45 দিনে পড়াবো। আর ইন্টারমিডিয়েটে যখন উঠবা তখন এই ক্লাসগুলা কথা বলবে। যদি পড়তে চাও আমার কাছে আসবা, আর যদি পড়তে না চাও তাইলে আসার দরকার নেই। আমার টেবিলে, তোমার টেবিলে আমার বই থাকবে, এটা আমার স্বপ্ন, এটা আমার ইচ্ছা, এটা আমার অ্যাগ্রেশন। আর আমার কোর্স যখন তোমরা পড়বা, একটা জার্নির মধ্যে দিয়ে যাবা। আমি তোমাদেরকে চাই তোমরা সিনসিয়ারলি আমার সাথে জয়েন করো, তোমরা প্র্যাকটিক্যালি আমার সাথে জয়েন করো, আবেগের বসে না। যারা তোমরা কলেজ অ্যাডমিশন দিতে চাও তারা আসবাই, আর যারা আমার সাথে যুক্ত হইয়া এইচএসসি ফাউন্ডেশন দিতে চাও, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।